সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাতে চেষ্টা করব ওয়ালটনের হাই কোয়ালিটির একটা ফিচার ফোন। হ্যাঁ, এই ফিচার ফোনটির মডেল হলো ওয়ালটন অলিভো M200। এই M200 ফোনটি নিয়ে আজকে কথা বলবো এবং দেখব এর বিস্তারিত কল কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি, আদার্স কি মানে কি সমস্ত ফিচার থাকছে সব A to Z আমরা ঘেঁটেঘুটে দেখব। এবং এই ফোনটি কি আপনি কিনতে পারেন কি পারেন না এই বিষয়ে আমরা সব জানবো। তো অবশ্য পুরো ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে। এবং আমার নতুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন গ্যাজেট সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি বলবো যে অন্য ওয়ালটনের যে বক্সগুলো ছিল সেক্ষেত্রে কিন্তু এই বক্সটা মোটামুটি গ্লসি করা হয়েছে, মোটামুটি ভালোই দেখতে ছিল। সম্পূর্ণ ইয়েলো কালার করা হয়েছে এই বক্সটি, দেখতেই পাচ্ছেন। এবং প্রথমে আমরা দেখে নেব যে স্পেসিফিকেশনগুলো কী কী ছিল। প্রথমে আমরা পেয়ে যাব ডুয়েল সিম স্ট্যান্ড বাই এবং পেয়ে যাব 2.4 ইঞ্চ ডিসপ্লে, ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং, MP3 MP4 এবং 3GB প্লেয়ার। পেয়ে যাব মেমোরি কার্ড সাপোর্টেড আপ টু 32GB এবং ওয়্যারলেস FM রেডিও উইথ রেকর্ডিং। পেয়ে যাচ্ছি টর্চ লাইট এবং পেয়ে যাচ্ছি 1200 mAh একটা ব্যাটারি। অবশ্য ফোনের যে প্রাইসটা ছিল সেটা কিন্তু 1300 টাকা এর অফিসিয়াল প্রাইস, বাট অফিসিয়াল প্রাইস 1300 টাকা হলো, আপনি একটু দামাদামি করলে হয়তো একটু কমে কিনতে পারবেন। কিন্তু আর একটা কথা হলো এই প্রাইজের ভিতরে কিন্তু 1200 mAh ব্যাটারিটা একটু ছোটোই হয়ে গেল। বাট করারও কিছু নাই, যেহেতু ফোনটা কিন্তু একদম স্লিম করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি মেনটেন করার জন্য ব্যাটারিটা পাতলা করতেই হবে এবং এমপিএটা কম দিতেই হবে। তারপর আমরা বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে যাচ্ছি একটা ওয়ারেন্টি কার্ড, এতে থাকছে 1 বছরের ওয়ারেন্টি। তারপরেই আমরা পেয়ে যাব একটা চার্জার, মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির একটা চার্জার এতে দেওয়া হয়েছে, একটা ইউএসবি পোর্টের চার্জার। দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা মোটামুটি বেস্ট এবং এই চার্জারটা কিন্তু আপনি 180 দিনের ওয়ারেন্টি পাচ্ছেন। হ্যাঁ, 180 দিনের ওয়ারেন্টি এই চার্জারটাও থাকছে, আর ফোনে তো 1 বছরের ওয়ারেন্টি থাকছেই। এবং তারপর আমরা যদি সেই কাঙ্ক্ষিত ব্যাটারিটি নিয়ে কথা বলতে চাই, দেখতেই পাচ্ছেন 1200 হলেও কিন্তু ব্যাটারিটা মোটামুটি বড় সাইজেরই করা হয়েছে, কিন্তু একদম স্লিম পাতলা ফোনটার মতোই। যেহেতু ফোনটাও একদম স্লিম এবং স্লিম ফোনের জন্য মেনটেন করার জন্য এর এমপিআরটা একটু মোটামুটি আমরা দেখেছি যে সব ফোনের ক্ষেত্রেই কিন্তু এটা হয়ে থাকে, ব্যাটারিটা পাতলা হয় এবং এমপিআরটা কম হয়। সেক্ষেত্রে আপনার এই ফোনটি চার্জ করতে কিন্তু 2.5 ঘন্টার মতো সময় দিতে হবে এবং আপনি যদি টানা কথা বলেন সেক্ষেত্রে কিন্তু 6 থেকে 7 ঘন্টার মতো আপনি টানা কথা বলতে পারবেন। এবং আপনি যদি মানে ফুল চার্জ দিয়ে আস্তে আস্তে কথা বলেন সেক্ষেত্রে আপনার 2 দিনের মতো নিতে পারবেন, এর থেকে বেশি কিছু নয়। আমরা এখন পেয়ে গেলাম হাতে সেই কাঙ্ক্ষিত ওয়ালটনের ফিচার ফোনটি M200। দেখতেই পাচ্ছেন হালকা পাতলা এবং দেখতে শুনতে মোটামুটি ডিজাইনটা একদম প্রিমিয়াম একটা ডিজাইন করা হয়েছে। যেহেতু ফোনটার রেট রাখা হয়েছিল 1300 টাকা, মোটামুটি কোয়ালিটিটা বেস্ট ভালো হওয়ারই কথা। তারপরও দেখবো আমরা যে কি কোয়ালিটিটা কেমন। অবশ্যই ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, না টেনে। চলুন তাহলে আর কিপ্যাড নিয়ে আমরা কথা বলি। প্রথমে যদি আমরা কিপ্যাড নিয়ে কথা বলতে যাই, কিপ্যাডটা কিন্তু রাবার কোয়ালিটির একটা কিপ্যাড হলেও কিন্তু দেখতে মনে হচ্ছে যে কোনো প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে করা হয়েছে, বাট কিপ্যাডগুলো কিন্তু যথেষ্ট স্মুথ এবং ক্লিকি ছিল, মোটামুটি ভালোই। দেখতেই পাচ্ছেন একটা লাইটও এতে জ্বলে উঠলো। আপনি রাতের আধারে কিন্তু এই কিপ্যাডটা যখন প্রেস করবেন একদম স্পষ্ট দেখতে পাবেন, কারণ এতে একটা হোয়াইট লাইট ইউজ করা হয়েছে খুব সুন্দরভাবে এবং অক্ষরগুলোও ছিল অনেক বড় বড়, যা আপনার নাম্বারগুলো অনেক বড় বড় উঠবে। দেখতেই পাচ্ছেন যে এর যে কিপ্যাডটা মোটামুটি ভালোই করা হয়েছে, কিপ্যাডের 10-এ 10ই আমি দিচ্ছি। এবং ফোনটির যখন একেবারে নিচে আমরা চলে যাব তখন পেয়ে যাবো একটা 3.5mm হেডফোন জ্যাক, একটা ইউএসবি চার্জিং পোর্ট এবং পাশেই পেয়ে যাচ্ছি এর যে মাউথ স্পিকারটা ছিল সেটা বরাবর অনেক ফোনের ক্ষেত্রেই এইভাবেই রাখা হয়, এটার ব্যাপারেও ব্যতিক্রম নয়। এবং এর স্পিকার নিয়ে কথা বলবো, আমি এই ফোনটা দিয়ে কথা বলে দেখেছিলাম, এর স্পিকারটা কিন্তু যথেষ্ট স্মুথ এবং ক্লিয়ার শোনা যাচ্ছিল।
এর মানে কথাগুলো। এবং এর নিচ বরাবর মাউথ স্পিকারটা ছিল, আমি আগেও বলেছি, এবং এর পিছন বরাবর কিন্তু রাখা হয়েছে আপনার যে লাউডটা ছিল, এবং লাউডটা কিন্তু যথেষ্ট, একদম হাইও না এবং একদম লো না, মোটামুটি আপনার চালিয়ে নেওয়ার মতো লাউড এতে ছিল। সুন্দর, আপনি কথা বললে কিন্তু আপনার লাউডে কথাটা সামান্য চলে আসে, পুরো ফুল না হলেও পিছনে কিন্তু কথা শোনা যায় এই ফোনটি দিয়ে, দেখতেই পাচ্ছেন। এবং লাউডের পাশাপাশি কিন্তু রাখা হয়েছে এর ক্যামেরাটা, এবং এতে কিন্তু ফ্ল্যাশ লাইট আছে। স্লিম ডিজাইনের, দেখতে শুনতে প্রিমিয়াম এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন। এবং যখন আমরা রেয়ার যে প্যানেলটা সেটা খোলার পরেই পেয়ে যাব দুটো সিম কার্ড স্লট, একটা কিন্তু ন্যানো সাইজের সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন, এবং একটা স্ট্যান্ডার্ড সাইজের সিম কার্ড আপনি এতে ইউজ করতে পারবেন। এবং এতে কিন্তু আপ টু 32 GB আপনি এসডি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটি দিয়ে। দেখতেই পাচ্ছেন যে আপনার এসডি কার্ড স্লটটা কিন্তু সিম কার্ডের সিম স্লটটার একটু নিচ বরাবরই রাখা হয়েছে, এবং এর লাউডটা মোটামুটি বড় একটা স্পিকার ইউজ করা হয়েছে। যখন আমি ফোনটি ওপেন করলাম, ওয়ালটনের ব্র্যান্ডিং লোগোটা এসে তারপরে ফোনটা ওপেন হলো, এবং এর যে ডিসপ্লেটা 2.4 ইঞ্চ ডিসপ্লেটা নিয়ে কোনো কমপ্লেন আমার নেই, কারণ যথেষ্ট ব্রাইটই ছিল কিন্তু এই ডিসপ্লেটা। দেখতেই পাচ্ছেন একদম কালারফুল, সুন্দর দেখতেও। এর যে মানে থিমগুলো ছিল অ্যাপসের, সেগুলো খুব চমৎকার থিম ইউজ করা হয়েছে এতে মোটামুটি। এবং এর আপনার যে অ্যাপসগুলো ছিল সেগুলো আছে কন্ট্যাক্ট, ক্যামেরা, এবং থাকছে আপনার ইন্টারনেট ব্রাউজিং, এফএম রেডিও, ব্লুটুথ, এবং গেমস। এতে আপনি কিন্তু গেমস ইউজ করতে পারবেন। এবং 0.08 MP ডিজিটাল ক্যামেরা এতে কিন্তু ইউজ করা হয়েছে এই ফোনটিতে। যাই বলতেছিলাম, প্লাস্টিক বিল্টের এই ফোনটি কিন্তু যথেষ্ট গ্লসি ছিল, এবং প্রিমিয়াম একটা কোয়ালিটি করা হয়েছে, যেহেতু দামটাও এর হাই। যাই হোক, আমরা সেটিংসের ভিতরে গেলে পেয়ে যাব প্রোফাইল, ফোন সেটিংস, ডিসপ্লে সেটিংস, সিকিউরিটি সেটিংস, কানেক্টিভিটি, এবং রিস্টার্ট সেটিংস। আপনাকে এই ফোনটি রিস্টার্ট দিতে কিন্তু 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলেই কিন্তু আপনি এতে রিস্টার্ট দিতে পারবেন। এবং ওয়ালপেপার হিসাবে এখানে একটা ছবি তারা দিয়ে রাখছে, আপনি ইচ্ছা করলে আপনার এসডি কার্ড থেকেও কিন্তু ওয়ালপেপার দিতে পারবেন এই ফোনটিতে। এবং এই ফোনটিতে এক্সট্রা কিছু বাটনও থাকছে, দেখতেই পাচ্ছেন। আপনার প্রোফাইলে জেনারেল, সাইলেন্ট, মিটিং, আউটডোর, ইনডোর, আদার্স, এ সমস্ত সব ফোনের ক্ষেত্রে যেরকম থাকে এই ফোনের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়, এ সমস্ত ফিচার থাকছে। ফোনটির যখন টুলসের ভিতরে আমি ঢুকলাম, তখন পেয়ে গেলাম পাওয়ার সেভিং, টর্চ, অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, আদার্স, এই সমস্ত ফিচার্স টুলসের ভিতরে রাখা হয়েছে। আপনার যখন যেটা প্রয়োজন আপনি তখনই সেটা ঢুকে ইউজ করতে পারবেন। এবং এতে 0.08 মেগাপিক্সেল একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং এতে ফ্ল্যাশও কিন্তু ছিল। দেখতেই পাচ্ছেন যে এর ফ্ল্যাশটা মোটামুটি আপনার একটু অটো ফ্ল্যাশ দেওয়া আছে, আপনি একটু আধারে ছবি তোলার ক্ষেত্রেই কিন্তু অটো ফ্ল্যাশটা জ্বলে ওঠে, এবং আপনি ভিতর থেকে কিন্তু ফ্ল্যাশটা অনও করে দিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এবং যথেষ্ট, এই সমস্ত ক্যামেরা আমাদের প্রয়োজন হয় না, কিন্তু অনেক সময় আবার প্রয়োজন হয়, একেবারে যে হয় না তাও না। এবং এতে এফএম রেডিও আছে, আপনি কিন্তু এফএম রেডিও শুনতে পারবেন, যখন ইচ্ছা তখনই শুনতে পারবেন, হেডফোনবিহীন। এবং এতে দুটো গেমস আপনার অলরেডি তারা দিয়ে রাখছে, আর এতে যেহেতু আপনি ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গেমস ডাউনলোড করেও খেলতে পারবেন আপনার যেটা মন চায়। এবং মাল্টিমিডিয়ার ভিতরে কিন্তু ফাইল ম্যানেজার রাখা আছে, ব্লুটুথ, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, ইমেজ ভিউয়ার, এটার ভিতরেই আছে। এবং ইন্টারনেট আলাদা তারা একটা অপশন দেওয়া রাখছে, সেটার ভিতরে ব্রাউজ করতে পারবেন, আপনি ঘেটে ঘেটে কিছু সার্চ দিয়ে দেখতে পারবেন, এবং ফেসবুকিং করতে পারবেন। অ্যাবাউটের ভিতরে যদি আপনি ঢোকেন, টোটাল ফোনের ডিটেলসগুলো আপনার এখানে লেখা আছে, এবং আপনার কাস্টমার কেয়ারের ঢাকা, বরিশাল, যেখানে আছে সব কিছু, এবং হট নাম্বার দেয়া আছে, আপনি চাইলেই কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন তাদের সাথে। যা বলতেছিলাম, দেখতে শুনতে প্রিমিয়াম এই ফোনটি কিন্তু মোটামুটি ব্যাটারির এম্পিয়ারটা একটু কম ছিল, তাছাড়া মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল। আপনি কিন্তু চাইলে অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি ফোনটি নিতে পারেন এবং ইউজ করতে পারেন। এবং এই টর্চটা কিন্তু বেশি বড় না হলেও মোটামুটি আপনার আলো এতে পাবেন, মোটামুটি চলার মতো, কিছু খুঁজে পাওয়ার মতো, একেবারে যে হামারি আলো তা কিন্তু
নয়। যা বলতেছিলাম যে আপনার ক্যামেরার পাশাপাশি কিন্তু রাখা হয়েছে আপনার লাউডটা এবং তার নিচেই এর ফ্ল্যাশটা দেওয়া হয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ফ্ল্যাশ জ্বালিয়ে নিতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন যে ব্যাক প্যানেলটা মোটামুটি গ্লসি টাইপেরই একটা ভাব আছে, কিন্তু প্লাস্টিক বিল্টের হলেও ফোনটা খুবই প্রিমিয়াম দেখাচ্ছিল। যেহেতু এর রেটটাও একটু বেশি, 1300 টাকা এখন বর্তমান মার্কেট প্রাইস। দেখা যাক কি হয়। সব মিলিয়ে আপনি কিন্তু ফোনটি কিনতেই পারেন, যেহেতু ফোনটি রেটটাও হাই এবং এর নেটওয়ার্ক কোয়ালিটিটাও মোটামুটি বেশ ভালোই ছিল। কথা বলার সময় কোনো ঘ্যারঘ্যারানি প্যারপ্যারানি পেলাম না। তো এখন আপনি কিনবেন কি কিনবেন না, যেহেতু দামটা একটু বেশি, অবশ্যই আপনার পার্সোনাল বিষয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।